হাই গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল Cloud9 আর ওয়েলকাম তোমাদেরকে আরো একটা নতুন ব্লগে। আজকে হচ্ছে আমাদের ডে 3। আমরা আছি মাঙ্গানে। এটা সিকিমেরই একটা সুন্দর ভিলেজ। আমার দরজা বন্ধ করে দিয়েছে। আমি ছাদে যাব বলে আসলাম। ছাদটা খুব সুন্দর। ये छत थोड़ा खोल सकते हैं? खोला नहीं है। হ্যাঁ, কোথায়? ছাদে? ঠিক আছে, নিয়ে আসছি। থ্যাংক ইউ সো মাচ। ছাদটা এত সুন্দর, ভাবলাম যে তোমাদেরকে দেখাই। আমরা স্নান টান করার আগেই ব্রেকফাস্ট সমস্ত কিছু কমপ্লিট করে গেছি। আর ছাদটা জাস্ট দেখো। রুমগুলো অত ভালো না যতটা ছাদটা সুন্দর। তো আমি সবাইকে বলছিলাম এদের যা টাকা পয়সা ছিল সব ছাদে ইনভেস্ট করে দিয়েছে, যার জন্য রুমে আর সেরকম কিছু দেয়নি। কি সুন্দর। আর আরো বেশি ভালো লাগছে কারণ ছোটখাটো একটা নার্সারি রয়েছে ছাদের মধ্যে। জাস্ট লুক এট দিস মনস্টেরা। এই মনস্টেরাটাকে দেখো কি ভালো লাগছে দেখতে, পাতাগুলো কি সেক্সি আর স্যাকুলেন্ট। আমি তোমাদেরকে নিচে গিয়ে দেখাচ্ছি, যেগুলো আমাদের ওখানে 200, 300, 400, 500 টাকা করে কিনি, এখানে এমনি টিনের চালে হয়েছে। আর এই যে ফুলগুলো দেখছো, এগুলো সবই হচ্ছে অরিজিনাল, মানে একদম কি সুন্দর লাগছে দেখো। এটা না রোদ্দুরটা ওইদিকে, যার জন্য আমার ক্যামেরাতে একটু কালো কালো আসছে। ভ্যারাইটিস অফ ফ্লাওয়ার, কোনটা ছেড়ে তুমি কোনটা দেখবে। আমাদের মানে হাঁপাচ্ছে, এতটা হাঁটিয়ে এলাম তো। এই দেখো, প্লাস এখানে দেখো ছোট্ট একটা এরকম করা রয়েছে, ভীষণ ভালো, ভীষণ। আর তার সাথে পুরো খোলা ছাদ, তো মানে সামনেটা আর কি পুরো খোলা, তো পাহাড়ের এরকম ভিউ দেখা যাচ্ছে। কি ভালো যে লেগেছে এখানে বসে ব্রেকফাস্ট করতে। এখানকার যেটা ভালো সেটা হচ্ছে এই ভিউটা প্লাস এই ছাদটা। খাওয়া দাওয়ার ওকে ওকে ছিল। এই দেখো, এটা কি একটা অদ্ভুত টাইপের গাছ, এটার নামও আমি জানি না। অনেক গাছই আছে এখানে, আমি নাম জানি না। তো ফুলগুলো কি ভালো লাগছে। তো এটাই আমি তোমাদেরকে দেখাতে আনলাম। এখানে সব কাটা গাছের কালেকশন রয়েছে, একদম ওপর থেকে নিচ পর্যন্ত। ছাদটা এত সুন্দর করে সাজানো না, তোমার মনেই হবে না ছাদ ছেড়ে আমি কোথাও যাই। তো আমি সকালে এসে অনেকটা টাইম এখানে স্পেন্ড করেছি, পুরো ঘুরছিলাম। কারণ জানো আমি হচ্ছে গাছ পাগলু মানুষ, তো যেখানেই গাছ দেখি আমি সেখানেই দাঁড়িয়ে যাই। আর এখানে গ্রিন হাউস টাইপের করা রয়েছে, তো এখানেও প্রচুর গাছপালা রয়েছে। এটা মনে হচ্ছে লঙ্কা গাছ, কি জানি না। এটা তো শিওর লঙ্কা গাছ, বাট এখানে এখন লঙ্কা নেই। আমার না এটাও লঙ্কা গাছ, এটা ডালে চিলি না হয় না, প্রচন্ড স্পাইসি টাইপের। আমার না ওই চিলি গাছটা, এই ছোট ছোট লঙ্কাও আছে দেখতে পাবে মনে হয়, আই এম নট শিওর, বাট এটা হয়তো ডালে চিলির গাছটা হবে। এখানে আমার দুটো গ্লাভস ঝুলছে। আমাদের কালকে জানো না, তোমাদের সঙ্গে তো আমি এক্সপিরিয়েন্সই শেয়ার করিনি, তার এটা খুলে নিই আগে। কালকে আমি ভেবেছিলাম তোমাদের সঙ্গে আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব, কারণ আচ্ছা, তো একটা জায়গায় এখন দুটো এক্সপিরিয়েন্স রয়েছে শেয়ার করার জন্য। আর এই ফিলটা না, জাস্ট আমি যখন বাইকে করে আসছিলাম ওখান থেকে, তখন যে ফিলটা আমার হচ্ছিল, আমি তখন যদি ভিডিও করতে পারতাম তাহলে হয়তো আরো বেটার বোঝাতে পারতাম তোমাদেরকে। বাট এখন যেহেতু পরের দিন হয়ে গেছে এবং ওই ফিলিংসটা ডেফিনেটলি আছে, বাট ওই টাইমে ফিল করতে করতে বলা আর কালকে যা এক্সপিরিয়েন্স করে এসেছি সেটা এখন মনে করে করে বলা, তো হয়তো পুরোটা বোঝাতে পারবো না, বাট আমি জানি তোমরা বুঝে যাও আমার সব কথা। তো দুটো এক্সপিরিয়েন্স হচ্ছে, এক রাত্রিবেলা পাহাড়ের মধ্যে থেকে একদম অন্ধকার, দুদিকে পাইন ফরেস্টের পুরো জঙ্গল, সেখান থেকে বাইক চালিয়ে এসেছি। এত অ্যাডভেঞ্চার হয়েছে, মানে আমার এত মজা লেগেছে। আমি তো প্রচুর ঘুরেছি হিল স্টেশন, তো আমি টুরিস্ট হিসেবে গাড়িতে করেই ঘুরেছি। আর যখন গাড়িতে করে ঘুরতাম অনেক জায়গায় এরকম রাইডিং গ্রুপদের যেতে দেখতাম, আর তখন মনে হতো কি যে আচ্ছা আমরা তো গাড়িতে করে ঘুরছি, তখন একরকম ফিল, যারা বাইকে করে ঘোরে পাহাড়ি রাস্তায় তাদের আর এক রকম ফিল। তো কোথাও একটা আমি পড়েছিলাম কোটস, সেটাতে বলা ছিল যে যখন তুমি গাড়ির মধ্যে করে পাহাড়ে ঘুরতে যাও তখন তোমার মনে হয় যে তুমি গাড়ি থেকে একটা মুভি দেখছো বাইরে, কারণ বাইরের দৃশ্য এত সুন্দর থাকে। কিন্তু যখন তুমি বাইকে করে সেই পাহাড় সেম জায়গা ঘুরে দেখো, তখন তোমার মনে হয় যে তুমি মুভির মধ্যে রয়েছে এবং তোমার মেন ক্যারেক্টার
রাইডটা প্লে করছো। তো এই ডিফারেন্সটা কালকে আমি বুঝতে পেরেছি, কারণ সন্ধে নামছে পাহাড়ে, মানে এক বা সাইডটাতে দিয়ে আসছিলাম, সেখানে মেঘ পুরো একদম কুয়াশা কুয়াশা হয়ে গেছে, যেগুলো পাহাড়ের টপ রয়েছে, আর সন্ধে নামছে, গা ছমছমে একটা ব্যাপার, আর এক সাইডে পুরো পাহাড়, আর সেখান থেকে চালিয়ে আসছে ঠান্ডা হাওয়া। আমি তো ভাইজারটা খুলে রেখেছিলাম যাতে ঠান্ডা হাওয়া ভেতরে ঢোকে, না তো হেলমেট তো পুরো কভার করে রাখি সারা রাস্তা। এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে। তারপরে এখানে চা খেতে দাঁড়িয়েছিলাম না, চা খেতে দাঁড়িয়ে তো অনেকে বলছিল যে, তখন আমাদের বৃষ্টি চলে এসেছিল, তো বৃষ্টি আবার কমেও গেছিল, তো অনেকে রেনকোট পরে নিয়েছিল, ম্যাক্সিমাম জন রেনকোট পরেনি, কারণ ওখান থেকে আর আমাদের রাস্তা ছিল হচ্ছে 15 মিনিটের। তো সবাই বললো ঠিক আছে রেনকোট পরতে হবে না। এবার রেনকোট কেউই পরেনি, আর যেই একটুখানি এগিয়েছি 5 মিনিট হয়েছে, মুষলধারে বৃষ্টি, আর বৃষ্টির ফোঁটাগুলো এত বড় বড়, মানে আমরা সবাই পুরো ভিজে গেছি পুরো। আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম কারণ কিছু দেখা যাচ্ছিল না যারা চালাচ্ছিল, তো তারপরে মানে 10 মিনিট মতো দাঁড়িয়েছিলাম। সেই জায়গাটাও একটা মানে অদ্ভুত জায়গা, পুরো অন্ধকার জঙ্গলের মধ্যে, একটা বোধহয় ওটা হসপিটাল ছিল বোধহয়, ছোট একদম কিউট টাইপের, পাহাড়ে যেন বাড়ি ঘরদোর হসপিটাল স্কুল সবই কিউট কিউট হয়, ছোট একটা ওখানে দাঁড়িয়েছিলাম, শেড নেই বেশি, জাস্ট একটুখানি কোনো মতে আমরা ওখানে সবাই দাঁড়িয়ে গেছি। ওখানে 10 মিনিট দাঁড়ানোর পর বৃষ্টিটা একটু কমেছে, বাট পুরোপুরি কমেনি। ওখান থেকে ওই অন্ধকার রাস্তা, মানে ঘুটে অন্ধকার, শুধু বাইকের লাইটে। পাহাড় থেকে এসছি, আমি কালকে বলছিলাম না যে আমার রাত্রিবেলাতে বেশি ভয় লাগে না পাহাড়ে, কারণ আমি কিছু দেখতে পাই না, দেখতে না পেলে ভয় কোথার থেকে লাগবে। তো এত ভালো লেগেছে ওটা, পুরো মানে এক্সট্রিম লেভেলের অ্যাডভেঞ্চার হয়েছে। রাস্তা তোমার সিকিমের 80% ভালো, 20% খারাপ, বাট 20%-এর ওই প্যাচটা এতটাই খারাপ কি তোমার ওই 80%-এর ভালো প্যাচটাকে ভুলিয়ে দেবে। এটা আমাকে কালকে নবনীতা বলছিল। আর কালকে আমার আসার পথে কয়েক জায়গায় আমরা অনেকগুলো স্টপ নিতে নিতে এসেছি, কত জনের সাথে যে দেখা হয়েছে তোমাদের মধ্যে। লাস্ট এক জায়গায় দেখা হয়েছিল, ওটা নামটা ভুলে যাচ্ছি, রংপুরে বোধহয় আমরা দাঁড়িয়েছিলাম, ওখানে একজনের সাথে দেখা হয়েছিল, সে সিকিমেই থাকে বাট আমার মামার বাড়ির ওখানকার লোক। তো সে বলছে আরে ক্লাউড9 না, মানে হেলমেটের ভেতর থেকে চিনতে পেরেছে, কথা বল মানে দাঁড়িয়েছিলাম, তো জিজ্ঞেস করছিল রাইডিং এ বেরিয়েছে গ্রুপ, কোথা থেকে এসেছি। তখন আমি যখন হেলমেটটা জাস্ট ভাইজারটা তুলে দিলাম, বলছি এই তুমি ক্লাউড9 না? তখন বলছে হ্যাঁ, বলছি আমি তোমার মামার বাড়ির পাড়াতেই থাকি, মানে কাজের সূত্রে এখন সিকিমে। তো ওনাদের ফ্যামিলির সাথে কথা বললাম, তো খুব ভালো লেগেছে, মানে আসলে যে এতজনের সাথে দেখা হয়। প্লাস আমাদের গ্রুপেও একজন আছে নবনীতা বলে, ও আমার ভিডিও দেখে, বললো প্রথম দিন যেদিন আলাপ হয়েছে সেদিন আর কি সবার সাথে কথাবার্তা হলো। বাই দ্য ওয়ে আজকে যে হোটেলে রয়েছি, এই হোটেলে আমাদের সবাই নেই, কারণ এই হোটেলের রুম বেশি ছিল না বলে পাশের হোটেলে হাফ লোক রয়েছে। তো এই টোটাল আমরা যতজন এসেছি তার মধ্যে 5টা মেয়ে রয়েছে। আর খুব মজা হয়েছে, মানে খুব মজা করেছি কালকে ওই রাইডটা করে যখন ফিরছিলাম হোটেলে। তার মধ্যে কি হয়েছে, 3বার রং টার্ন নিয়েছি, মানে একবার এরকম হয়েছে আমরা ঠিক রাস্তাতেই যাচ্ছিলাম, বাট কিছু একটা ম্যাপ এখানে গন্ডগোল করে, নেটওয়ার্ক বেশি ভালো থাকে না বলে বুঝতেও পারিনি পাহাড়ের রাস্তার ম্যাপ। তো আমরা ব্যাক করে পুরো এইরকম উঠেছি, মানে রাস্তাটা জাস্ট পুরো এইরকম উঠেছি। আমার তো পুরো ভয় লাগছে যে বাইকটা যদি মানে পেছন দিকে যদি আসে, জানি হয় না, ভয় তো লাগে। তো যাই হোক ওখান থেকে উঠেছি, ওঠার পর সামনেটা বাইকটা চালিয়ে গিয়ে এরম ভাবে দাঁড়িয়ে পড়েছে, মানে আমার আগে আরো 2জন ছিল, তো সামনে গিয়ে দেখছি কিছু নেই, খাত পুরো, মানে ওইটাই লাস্ট ডেড এন্ড। আর রাস্তাটা যেটা দিয়ে উঠেছি সেটা হচ্ছে এইরকম রাস্তা, আর একটা রাস্তা ছিল এইরকম, মানে বুঝতে পারছো, পুরো একদম স্টিফ, পুরো নিচের দিকে। আর আমি ঠাকুর বলছিলাম ঠাকুর আর যাই হোক যেন নিচের রাস্তাটা নামতে নয়, রাস্তা দেখে এত ভয় লাগছিল, বাট রাইট যে রাস্তাটা ছিল সেটা উপরের দিকে ছিল। তারপর আমরা আসলাম 3বার রং টার্ন নেওয়ার পর, ফাইনালি এখানে যখন পৌঁছলাম তখন কটা কালকের ব্লগে বলেছি, আই থিঙ্ক 9টা 9:30টার দিকে হয়তো আমরা এখানে পৌঁছে গেলাম, কারণ আমরা অনেক ব্রেক নিতে নিতে এসেছি। বাট রাত্রিবেলা জার্নির একটা মজা হচ্ছে, দিনের বেলাতে যখন তুমি যাও একটাই রাস্তা, তো অপোজিট থেকেও গাড়ি আসে, ওই টার্ন গুলোতে ভয় ঠয় লাগে একটু। বাট কালকে আমরা যখন আসলাম আরামে এসছি, কোনো চাপ হয়নি, কারণ অত রাত্রে সেরকম ভাবে কেউ ট্রাভেল করে না। হ্যাঁ গাড়ি আসছিল বাট খুব কম, মানে 1টা 2টো 3টে এরকম করে অনেকটা যাওয়ার পর, তো রাত্রে কোনো চালাতে অসুবিধা নেই। বাট যা অ্যাডভেঞ্চার হয়েছে, আর বৃষ্টির একটাও ভিডিও নেওয়া হয়নি, কারণ আমার ফোনে চার্জ ছিল না, ফোনটাকে ঢুকিয়ে দিতে হয়েছিল। আর যে ক্যামেরাটা ছিল মানে গোপ্রোর মতো, ওটা ডিজিআই ক্যামেরা, এই হেলমেটের সামনেটা লাগানো থাকে রাইডারে, আর বৃষ্টি পড়ছিল বলে ও ফোনটা মানে ক্যামেরাটা খুলে ব্যাগে ঢুকিয়ে দিয়েছিল। আমি বললাম ইস, ওই যে ফিলটা ওটা যদি আমি তোমাদেরকে একটুখানিও দিতে পারতাম না, মানে আমার ভালো লাগতো। অনেক বকবক করে নিয়েছি, কটা বাজে দেখি, এখন অ্যাকচুয়ালি সবাই রেডি টেডি হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 10:30। আজকে আমরা এখান থেকে যাব হচ্ছে লাচুং না লাচেন বললো,
আমি কনফার্ম করে আমি ভিডিওতে মেনশন করে দেবো। আমি এই ট্রিপের ব্যাপারে জানি না, কিচ্ছু জানি না। যখন যেদিন যেখানে নিয়ে যাচ্ছে আমি সেখানে যাচ্ছে, এনজয় করছি। তো এখান থেকে 2 ঘন্টার রাস্তা, বেশিক্ষণ লাগবে না যেতে। অ্যান্ড আই এম সুপার এক্সাইটেড। আজকে সেরকম কিছু করার নেই, আমরা যেখানেই যাচ্ছি সেখানে গিয়ে জাস্ট রিল্যাক্স করব, চিল করব, একটু এদিক ওদিক আশপাশটা হেঁটে দেখবো, ঘুরে দেখবো, এটাই আপাতত প্ল্যান। সো চলো এখন বেরোনো যাক। অনেকক্ষণ ওয়াক ওয়াক করলাম। আমার মনের মধ্যে যা কথা ছিল না, তোমার সঙ্গে শেয়ার করতে না পারলে মানে আমার ঠিক শান্তি হয় না, যে বলবো কখন বলবো কখন বলবো। বাট কালকে যদি ওই মোমেন্টে শেয়ার করতাম আমি হয়তো আরো বেটার, ভালো মানে আরো ভালো করে তোমাদেরকে বোঝাতে পারতাম। বাট আই থিঙ্ক তোমরা আমার ফিলটা নিতে পেরেছো কিছুটা হলেও, যেরকম ভাবে আমি বললাম যে আমি নিয়েছি। তো চলো এখন যাওয়া যাক নিচে, আমাদের গাড়িটাই সেট। ও তার আগে আমি তোমাদেরকে একটা সাকুলেন্ট দেখাবো, যেটা এই টিনের চালে হয়েছে। আমাদের রুম থেকে একদম টিনের চালটা খুব কাছাকাছি। তো সেটা তোমাদেরকে দেখিয়ে দেন আমরা যাবো হচ্ছে নিচে। আর আমাদের যেহেতু সমস্ত কিছু ভিজে গেছিল, তো সকালবেলা আমরা এসে এই জায়গাটা সব মানে জ্যাকেট, প্যান্ট, গ্লাভস যা কিছু ছিল, মোজা টোজা সব শুকাতে দিয়েছিলাম। যদিও আমি মোজা অনেকগুলো পেয়ার নিয়ে এসেছি, কারণ জানি যে একটা মোজা 1 থেকে 2 দিনের বেশি পরা যায় না। আর তারপরে যদি বৃষ্টি হয়ে ভিজে যায় তাহলে তো আলাদাই গল্প। তো এই গ্লাভসটা খুব একটা বেশি শোকায়নি, ভিজে ভিজে রয়েছে। বাকি সব জিনিস শুকিয়ে গেছিল, কারণ এখানে এখন গরম লাগছে রীতিমতো। আমি ভেতরে থার্মাল পরেছি, বাট লাচুং যেখানে গেছে ওখানে খুব ঠান্ডা আছে বললো। তো ওই জন্য বললো যে আগে থেকে পরে নিতে, গাড়ি চালালে অতটা ঠান্ডা মানে অতটা গরম লাগে না আর কি। ওকে, আমরা জানো তো রাত্রিবেলাতে এসে সব এই জায়গাটাতেও মেলে দিয়েছিলাম। পুরো ঘরটাকে মনে হচ্ছিল লন্ড্রির দোকান, কারণ পুরো ভিজে ছিল। রাত্রিবেলা কোথায় শোকাবো। তো এখান থেকে আমাদের জানলা থেকে ভিউ হচ্ছে খানিকটা এরকম। আর রাত্রিবেলা তো এগুলো বুঝতে পারছিলাম যে কি এগুলো, কি দেখাও যাচ্ছে না ঠিক করে। এখন দেখলাম এখানে ওই শ্যাওলা টাইপের জমেছে। আর যে স্যাকুলেন্ট গুলো আমরা 200-300 টাকা করে কিনি, স্পেশালি এটা তো অনেক দাম। তুমি যেখানেই কিনতে যাবে, লোকাল মার্কেটে গেলে তো 300-400 টাকার নিচে পাবাই না এই সাইজের। আর যদি গালিফ স্ট্রিটে যাও তাহলে হয়তো 100-150 টাকাতেও পেয়ে যেতে পারো। সেগুলো এখানে হয়েছে। আর শুধু এটা না, ভ্যারাইটিস অফ স্যাকুলেন্ট। এটা যেরকম রয়েছে, এটা আর একটা টাইপের, এটা দেখো, এটা আর একটা টাইপের। এগুলো পাহাড়েই তো হয় এরকম ময়েস্ট ওয়েদারে। আর একটা কোথায় আমি নিজেই দেখতে পাচ্ছি না, এই যে এটা দেখো, এটা কি সুন্দর দেখতে। এইটা ছিল হচ্ছে আমাদের হোমস্টেটা। এই রুমটাতে আমি ছিলাম, এখানটাতে সব গাড়ি টাড়ি পার্ক করেছিল। কালকে আমরা রাত্রিবেলা এখান থেকে এসেছি। আর এই দিকটাতে পাহাড় রয়েছে। এখন আমরা বেরোবো। এই দেখো কি সুন্দর গ্রামটা। এখানে ছোট ছোট ফুলও রয়েছে, বাট এখানকার কোনো ফুল তোলা হচ্ছে মানা। মানে তুমি শুধু এখানকার বিউটি নিতে পারবে। গাড়ির চাকার হাওয়া মাপা হচ্ছে কতটা কি রয়েছে, এবং যা রয়েছে নর্মাল তার থেকে খানিকটা কমিয়ে দেওয়া হবে, কারণ পাহাড়ি রাস্তায় গাড়ির চাকা ফেটে যাওয়ার চান্সেস থাকে। তো একটু কম হাওয়া দিয়ে নিয়ে যেতে হয়। তার সাথে একটা ড্রাম কিনে আনা হয়েছে সামনের দোকান থেকে, কারণ এই পেট্রোল পাম্প দিয়ে কিছুটা এক্সট্রা তেল আমরা এই ড্রামে ক্যারি করব, যেটাকে বাঞ্জি রোপের সঙ্গে এই টপ বক্সের সাথে ভালো করে বেঁধে নেওয়া হয়েছে। আমরা যাচ্ছি হচ্ছে লাচুং, সেখান থেকে আমরা কাটাও যাব, 0 পয়েন্ট যাবো, অনেক জায়গায় এক্সপ্লোর করার রয়েছে। এবং ওখানে তেল যদি না পাওয়া যায়, যার জন্য এই এক্সট্রা তেল কিন্তু এখানে ক্যারি করা যায়। তোমাদেরকে বললাম না যে ঘুরতে আসলে অনেক কিছু নতুন জিনিস শেখা যায়। যেরকম আমি হাওয়ার ওটা দেখলাম, মেশিনটা। তারপরে এই যে তেল কীভাবে এখানে ক্যারি করতে হয়, সেটাকে কীভাবে ভালো করে সিকিওর করে টপ বক্সের সাথে বেঁধে নিয়ে যেতে হয়, এবং ওটা তেল রাখার একটা জায়গা ইনস্টল করা যায় বাইকে, যেটা আমাদের বাইকে তো ছিল না, বাট 1-2 জনের বাইকে ছিল, সেটা দেখলাম। সো আমার এই জিনিসগুলো দেখতে শিখতে খুবই ভালো লাগে। তারপরে কিছুটা খারাপ রাস্তা, কিছুটা ভালো রাস্তা মিশিয়ে আমরা চললাম হচ্ছে লাচুংয়ের পথে। সিনারি যা দারুণ ছিল সেটা তোমরা মিউজিকের সাথেই এনজয় করো।
রাস্তা এগোনোর পর আমরা দাঁড়ালাম একটা ব্রিজের সামনে। ব্রিজটার সামনে এত সুন্দর ভিউ ছিল, এখানে মোটামুটি অনেকেই দাঁড়িয়ে গেছে, এখনও অনেকে পিছনে রয়েছে, তো তাদের জন্য বেসিক্যালি আমরা ওয়েট করছি। আর আমরা সেখানেই ওয়েট করি যেখানে এরকম ভিউ সুন্দর থাকে। আর এর সামনে ছিল হচ্ছে একটা ঝর্ণা, যেটা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর বিআরও এত ভালো কাজ করে, হিমাচলেও রাস্তাঘাট ম্যাক্সিমাম খুবই ভালো, শুধু কিছু কিছু জায়গা থাকে যেগুলো খুবই খারাপ থাকে। সিকিমেরও তোমাদেরকে আমি রোডস ম্যাক্সিমাম দেখালাম ভালো রয়েছে, কিন্তু এরপরে যে রাস্তাগুলো আসবে সেই রাস্তার কিন্তু অনেকটা অংশই খাড়া, এবং যেতে তখন তো একটু ভয় লাগছিল কি রাস্তা খারাপ হলে দু চাকার ওপর ঠিক ভরসা করা যায় না। বাট আমাদের প্রত্যেকজন রাইডার ভীষণ ভালোভাবে বাইক চালাতে জানে, স্কিল্ড, তো খুব সুন্দরভাবে সবাই একে একে চলে গেছিলাম, কোনো কিছু অসুবিধা হয়নি। তারপর ঢুকলাম একটা টানেলের মধ্যে। আর জানো, আসার দিন এই টানেলটাতে লোডশেডিং হয়ে গেছিলো এবং একটুও কারেন্ট ছিল না, পুরো অন্ধকার ঘুটঘুটে। আর তুমি জাস্ট ভাবো, ওই কারেন্টটা যদি চলে যায়, পুরো অন্ধকার হয়ে যায়, তাহলে দেখতে কীরকম লাগবে। সেই ক্লিপসটা আমার নেই আসার দিনে, তো আমি তোমাদেরকে আগে থেকেই শেয়ার করে দিলাম। আর যে খারাপ রাস্তার কথা বলছিলাম, তোমরা এবার দেখতে পাচ্ছ এক সাইডে প্রায় পাথরগুলো সব নেমে নেমে পড়ে আসার মতো অবস্থা। এরকম ঢালু রাস্তা ম্যাক্সিমাম জায়গায় খারাপ, তো একটুখানি আমরা ডিস্টেন্স মেনটেন করে চলছিলাম যাতে দুটো বাইক নেমে গেল, তারপরে আর একটা বাইক নামার জায়গাটা পেলো। এরকম করে করেই আমরা সবাই মিলে যাচ্ছিলাম। দেখো রাস্তাটা পুরো শার্প টার্নিং রয়েছে, আর তার সাথে খুবই খারাপ। আর ওপরের দিকে পাহাড় থেকে পাথরগুলোকে দেখে এত ভয় লাগছিল, মনে হচ্ছিল এই না বোধহয় একটা পাথর আমাদের মাথার ওপরে এসে পড়ে। সো এই প্যাচটা একটু খারাপ ছিল, বাট আসল অ্যাডভেঞ্চার তো এই সব প্যাচেই বলো। পুরো প্লেন রাস্তায় আর কি অ্যাডভেঞ্চার করব, প্লেন রাস্তায় রাত্রেবেলা অ্যাডভেঞ্চার অনেক হয়ে গেছে, বাট এই সমস্ত প্যাচগুলোতে দারুণ এনজয় করেছি। একটু ভয় লেগেছে, একটু থ্রিল হয়েছে, আর তার সাথে দারুণ অ্যাডভেঞ্চার হয়েছে। আর ট্রিপটা কিন্তু খুব ভালোভাবে কমপ্লিট হয়েছে আমাদের। लग रहा है ना? हाँ, और फोटो में ना वो एकदम स्मूथ आ रहा है पूरा, बहुत अच्छा लग रहा है। दारुण, जस्ट another waterfall। এটা বোধহয় চুমথাং ওয়াটারফল, যেটা আমি আগেরটাতে ভাবছিলাম, বাট এটা এখানে আমার আর আমার ভাইয়ের একটা ফটো আছে, জানো? এখানে রাস্তা পুরো ফেসে গেছিল, খুব বাড়ি জ্যাম ছিল, বাট ইন্ডিয়ান আর্মি কি সুন্দর করে বড় পাথর ছিল যেগুলো গাড়ি যেতে পারছে না, সরিয়ে দিল। আমাদের সাইড দিয়ে বয়ে যাচ্ছে নদী, আর সামনে যে ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ, এই ব্রিজটা ক্রস করলেই কিন্তু আমাদের হোমস্টে। তো এখান থেকে দেখাচ্ছে তো 2 থেকে 4 মিনিট মতো, কিন্তু গিয়ে আমাদের স্টেটাকে খুঁজতে হবে। আর মোটামুটি সবাই আমরা আগে পিছে করে এসে গেছি এবার হোমস্টে দেখার জন্য। আমি তো খুব এক্সাইটেড ছিলাম, আর এটা আমাদের ট্রিপের একদম বেস্ট হোমস্টে ছিল। তোমরা রুমগুলো দেখলে তারপরে বুঝতে পারবে। আমি নাম, ফোন নাম্বার সমস্ত কিছু ভিডিওতে দেখিয়ে দেবো। সবাই তো আসোই মোটামুটি সিকিম ঘুরতে, কেউ যদি এই জায়গাতে আসো তাহলে এই স্টেটা বুক করতে পারো, তোমাদের কিন্তু দারুণ লাগবে, দারুণ ভিউ পাবে। এখানে যখন ঢুকেছি তখন কিন্তু বেশ ভালোই ঠান্ডা লাগছিল, আর নদীটার বিউটি এত সুন্দর। এই খরস্রোতা নদীগুলো না আমার খুব ভালো লাগে, মানে পাথরে ধাক্কা খেয়ে খেয়ে একটা আলাদা জিনিস তৈরি করে, যেটা তুমি যতক্ষণ দাঁড়িয়ে দেখবে ততক্ষণ দাঁড়িয়ে তোমার দেখতে ইচ্ছা করবে, তুমি একটুও বোর হবে
হবে না। তো এর পাশ থেকেই আমরা যাচ্ছি, আর এখানে গিয়ে আমরা একটু কনফিউজড হয়ে গেছিলাম, কারণ যে রাস্তা দেখাচ্ছিল সেটা তো হেঁটে যাওয়ার রাস্তা, বাট আমরা খুঁজে পাচ্ছিলাম না যে অ্যাকচুয়ালি কোন রাস্তা দিয়ে গেলে বাইক যেতে পারবে। তো আমরা আবার 2-4 জন বাইক থেকে যারা পিলিয়ন রাইডার ছিলাম নেমে গিয়ে আমরা হোটেলটা খুঁজছিলাম এবং ভাবলাম হোটেলে গিয়ে জিজ্ঞাসা করি কি বাইক কোন রাস্তা দিয়ে অ্যাকচুয়ালি আসতে পারবে। এগেন আজকে আমরা আবার হোমস্টে খুঁজছি যে কোথায়। তো ম্যাপে তো এদিকটাতে দেখাচ্ছে, বাট এদিকে বাইক যেতে পারবে কিনা সেটা নিয়ে আমরা একটু ডাউটফুল। কারণ হাফ রাস্তা দিয়ে আসছে বাইক, তারপরের যে রাস্তাটা আছে ওটা খুবই সরু। এখানে একজন বাইক রেখে দেখতে গেছে, একজন হেঁটে দেখতে গেছে, আর আমিও হেঁটে দেখতেই যাচ্ছি। ওই পর্যন্ত তো যাবে বাইকটা, তারপরে যাবে কি জানি না। এখানে দেখাচ্ছে ইয়াকথং। হেঁটেই যাচ্ছি, বাপরে বাপ। পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে ফাইনালি। कौन से फ्लोर में हो? अच्छा कौन सा? आपका मर्जी कोई भी ले लीजिए। अच्छा हाँ कोई भी ले लीजिए। सेम है पूरा, और चारों तरफ से पहाड़ दिख रहा है। नीचे से भी दिख रहा है, ऊपर से भी। है हाँ बिल्कुल तो अरे तो नीचे वाले भी यहाँ आ सकते बालकनी के लिए। বাহ, হ্যাঁ এটা হচ্ছে ওয়াশরুমটাও খুব সুন্দর। এখানে একটা ছোট্ট উইন্ডো আছে, বাট এটা খোলা যায় না। এখান থেকেও ভিউ, রুমের চারিদিক দিয়ে ভিউ। এখানে বেডে বসবো, এইটা সরিয়ে দিই। वाओ, हाँ हम लोग ये वाला ले रहे हैं। वाओ, এইখানে জাস্ট আমি ক্যামেরাটা জাস্ট সেট করে দেখাচ্ছি, ভিউটা যা সুন্দর লাগছে না। আর আজকে তো এক রাতের ব্যাপার না, 2 রাত এখানে আমরা থাকবো, কারণ এখানে এখন নিয়ম হয়ে গেছে লাচুংয়ে আসলে মিনিমাম 2 ডেজ এখানে থাকতে হবে। যেরকম তোমাদেরকে বলছিলাম না মন্দারমণিতে উইকেন্ডসে গেলে 2 দিন তোমাকে বুকিং করতেই হবে, সেরকম লাচুংয়েও সেম অবস্থা। তো ওই জন্য রুমটা একটু ভালো পেলে গিয়ে ভালো লাগে আর কি। ভিউ খুব ভালো রয়েছে, খুব সুন্দর লাগছে এখান থেকে দেখতে। দেখো এটা হচ্ছে ব্যালকনি। এখান থেকে এসে এই হোটেলটাতে 4-8টাই রুম রয়েছে এবং তার মধ্যে সবাইকে অ্যাডজাস্ট করতে হবে। আর হোটেলের সবকটা রুম থেকেই ভিউ এত সুন্দর, কারণ চারিদিকটা মধ্যে মানে একটা ভ্যালির মধ্যে, এটা বুঝতে পেরেছো তো? চারিদিকেই সেম ভিউ, যেমন যারা ওই রুমটা নিয়েছে তাদের এই ঝর্ণা ভিউটা রয়েছে, আর এই পাহাড়ও দেখা যাচ্ছে। আর আমাদের ওদিকে ব্যাক সাইড যে ভ্যালিটা রয়েছে সেটা তো আমাদেরকে দেখালাম, ওটাও খুব সুন্দর। এখন বাজে হচ্ছে 4:40। আমার বিভৎস জোরে খিদে পেয়েছে, কারণ সকালে আমি এইটুকুনি রাইস দিয়েছি, এইটুকুনি লিটারালি একটা ডিম একটা কলা খেয়েছিলাম। আর এখানে কিচেন প্লাস ডাইনিং এরিয়া, দেখো কি সুন্দর। এটা হচ্ছে আমাদের স্টে, আর এখান থেকে পেছন দিক দিয়ে একটা ব্যাক গেট রয়েছে, এই ব্যাক গেট দিয়ে গিয়ে তোমাকে খাবারখানে যেতে হবে। কি সুন্দর, একটাই ওয়ার্ড পাহাড়ে আসলে মুখ থেকে বেরোয়, সেটা হচ্ছে কি সুন্দর, কি সুন্দর, কি সুন্দর। এই রাখো। আর মোটামুটি হিমাচলেও সব খাওয়ার জায়গাগুলো এইরকমই। এদিকে 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 আসো। ও আমাদের হোমস্টেটা দেখো, এখান থেকে পুরো ভ্যালির মধ্যে, পুরো মেঘ হয়ে গেছে। আর ওখানে ইয়েটা ঝর্ণাটা দেখেছো কি দারুণ লাগছে দেখতে, ভীষণ সুন্দর লাগছে।
রেড ওয়াইন না ওইটা বোধহয় ম্যানশন, কি লেখা ম্যানশন আমাকে দাও। ম্যানশন হবে, এটাই তো বললো বোধহয় রেড ওয়াইন, না এটা ব্র্যান্ডি, তার পাশেরটা হবে তো দেখি, এটা ব্র্যান্ডি আছে। এই ফ্রি হ্যান্ড নিজের মধ্যে একটা জাম্বো হোয়াইট রাইস কুকার দেখে হট করে মধ্যে বিশাল সেটা হয়ে গেছে 19 জন। ঠিক ঠিক আছে, যা খিদে পেয়েছে মনে হচ্ছে ঘি থাকলে ঘি দিয়ে খেয়ে নেবো তো শুধু। আগের ভিডিওটাতে ছোট লাগছিল, বিশাল বড়। খাওয়া তো হয়ে গেছে, এখন হাত ধুতে যেতে পারছি না কারণ বেসিনটা হচ্ছে ওখানে। ইধার আমাকে ঘরে গিয়ে হাত ধুতে হবে, আমি ভালো করে হাত ধুতে পারবো, আর নাহলে আমাকে এখানে দাঁড়িয়ে হাত ধুতে হবে, যাতে আমি ভিজে যাবো, আর নাহলে আমাকে আবার আসতে হবে, আমাকে হাত অনেকক্ষণ ধরে ধুতে হবে। পৌঁছে গেছি, ঘরে আসলে আমার এনার্জি বেড়ে যায়। সাইড ল্যাম্পগুলো আমি জ্বালিয়ে দিয়েছি, ভাবছি এখন এই ভিউ দেখতে দেখতে প্রথম দিনে এডিটিংটা আমি কমপ্লিট করে নিই, কারণ করা হচ্ছে না। নেটওয়ার্ক তো ঠিকঠাক আছে, বাট ভিডিও আপলোড হবে কিনা সেটা বলতে পারছি না। এখানে কি হলো জানি না, হঠাৎ করেই ঠিক 5:30টার দিকে সবার নেটওয়ার্ক একসাথে চলে গেল। যাদের জিও ছিল তাদের তাও আসা যাওয়া করছিল। আমার জিওর নাম্বার আগে একটা ছিল, বাট কোনো কারণে সেটাকে আমি আর ভেরিফাই করতে পারিনি, সেটা আমার নামে ছিল না বলে ওই নাম্বারটা আমার চলে গেছে। এখন আমার ভোডা আর এয়ারটেল দুটো নাম্বার রয়েছে এবং দুটোতেই কোনো নেটওয়ার্ক ছিল না। এডিটিং তো করে নিয়েছিলাম হাফ, কিন্তু নেটওয়ার্ক চলে যাওয়ার ফলে অনেক কিছু আমি ডাউনলোড করতে পারছিলাম না এই ব্লগের জন্য, যে মিউজিকগুলো হবে সেইগুলোতে। তো আমি সেগুলো ছেড়ে উঠে চলে গেলাম বাইরের ভিউ দেখতে, কারণ এই রকম ঘুরতে এসে আমার মনে হলো যে আর নেটওয়ার্ক নেই, কিছু ডাউনলোড হচ্ছে না, এডিটিংয়ে টাইম নষ্ট না করে ভিউ দেখি, ভিউ এনজয় করি, কারণ কিছুদিন বাদে এখান থেকে তো চলেই যাব, তখন আর এই ভিউগুলো পাবো না। মেঘেদের রীতিমতো খেলা চলছিল এখানে, কখনো একদম কুয়াশায় ঢেকে যাচ্ছে, কখনো আবার চূড়াগুলো বেরিয়ে আসছে, সে দারুণ ব্যাপার একটা। এখানে দেখতে দেখতে কখন যে সন্ধে গড়িয়ে গেল ঠিক বুঝতেই পারলাম না। তার সাথে চলছিল হচ্ছে ফুরফুরে ঠান্ডা হাওয়া, যেটার জন্য কিন্তু প্রচণ্ড রকমভাবে ঠান্ডা লাগছিল। আর আমি বারবার করে এখানে আসছিলাম, কারণ এখান থেকে পাহাড়ের যে রেঞ্জটা দেখা যাচ্ছে সেটা তো ঘর থেকে দেখা যাচ্ছে না, আর এই বিশাল পাহাড়ের সামনে নিজেকে এত ছোট মনে হচ্ছিল না, মানে হিউজ। আর ওখানে ওপরে দেখো পাহাড়ের চূড়াগুলোতে বরফ জমে রয়েছে, পুরো কালো লাগছে পাহাড়টাকে, আর তার মধ্যে সাদা সাদা বরফ, তো এটা একটা আলাদাই দৃশ্য হচ্ছিল। প্লাস মেঘের মধ্যে ঢেকে যাচ্ছে কখনো, আবার কখনো মেঘ থেকে বেরিয়ে উকি মারছে। তো এই ব্যালকানিটাতে কিন্তু আমরা সবাই বারবার করে আসছিলাম, ফটো ভিডিও তুলছিলাম এবং এই ভিউটার সাথে এনজয়। 20-25 জন মানুষ ধরো এক জায়গায় রয়েছে, সেখানে সে মোবাইল ইউজ করতে পারছে না কারণ তার ফোনে নেটওয়ার্ক নেই। তো সেখানে কি হওয়ার সম্ভাবনা আছে? সবার এক কথায় বেরোবে যে আড্ডা। আমরা সেটাই দিয়েছি। এই বৃষ্টি ভরা সন্ধেতে পাহাড়ের মধ্যে আমরা সবাই মিলে বসে চুটিয়ে খেয়েছি হচ্ছে পকোড়া, চা, তার সাথে আড্ডা দিয়েছি এবং রাত্রের ডিনারটা আমরা এখানেই কমপ্লিট করেছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই, আই লাভ ইউ অল, সি ইউ সুন। নেক্সট ব্লগে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আর আমার ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আমি সমস্ত ফটো ওখানে আপলোড করি, তো কেউ যদি চেক আউট করতে চাও ডেফিনেটলি ওখানে গিয়ে চেক আউট করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে যেরকম বললাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই, টাটা।